আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের যে অনুশীলনী 5.3 আছে, যে উৎপাদকের বিশ্লেষণ, এই অনুশীলনী অঙ্কনগুলো নিয়ে আলোচনা করব। এখানে 1 নম্বরে যেটা দেওয়া আছে যে x² প্লাস xy প্লাস zx প্লাস yz। তো প্রথমে আমি 1 নম্বর থেকে শুরু করলাম। 1 নম্বর হলো x² প্লাস xy প্লাস zx প্লাস yz। উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আগে দেখতে হবে তোমার কমন যায় কিনা। ঠিক আছে, প্রথমে দেখবা কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে দেখবা সূত্র হয় কিনা। যদি সূত্র না হয় তাহলে মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কমন নিতে পারি। কমন 2টা 3টা 4টা যে কয়টা থেকে আমরা কমন নিয়ে দেখবো কমন যায় কিনা। দেখো এই যে প্রথম 2টা পদ আছে আর শেষের 2টা পদ আছে, এগুলোর মধ্যে কোনো সংখ্যা একই সংখ্যা আছে কিনা এটা দেখো। দেখো x² প্লাস xy এই দুটোর মধ্যে কমন একটা উৎপাদক আছে যেটা হলো x। এখন কমন কোনটা নেবা? দুই বা ততোধিক রাশির গসাগু যেটা হবে সেটা হলো কমন। তাহলে x² প্লাস xy এই দুটোর মধ্যে কমন হলো x। কমন নেওয়ার পরে যে রাশিটা কমন নিছে এটা দিয়ে ভাগ করব। তাহলে x² কে x দিয়ে ভাগ করলে x হবে, প্লাস xy কে x দিয়ে ভাগ করলে y হবে, প্লাস আবার এই দুটো থেকে দেখো zx প্লাস yz এই দুইটার মধ্যে z আছে, তার মানে z কমন যাবে। তাহলে z কমন না, এখানে zx কে z দিয়ে ভাগ করলে x হবে, প্লাসে প্লাসে প্লাস। এবার দেখো yz কে যদি z দিয়ে ভাগ করে দাও তাহলে কি থাকবে? y থাকবে। এবার দেখো x প্লাস y দুইটা আছে এবং মাঝে প্লাস সাইন আছে অথবা মাইনাস সাইন, যে কোনো সাইন যদি থাকে যোগ বিয়োগ যে কোনো একটা থাকলে এখানে দুইটা থেকে একটা কমন নিতে পারবে যদি সমান হয়। তাহলে x প্লাস y দুইটা x প্লাস y থেকে একটা x প্লাস y কমন নেব। আর এখানে থাকলো x, এখানে থাকলো প্লাস z। তো এখানে দেখো এই যে দুইটা রাশি ভিন্ন ভিন্ন, এই দুইটার গুণফল এটা সমান এবং এই দুইটা রাশি গুণ আকারে থাকবে, এগুলো যোগ বিয়োগ আকারে থাকলে হবে না, গুণ আকারে থাকবে। তাহলে এই দুইটা হলো এই রাশির উৎপাদক। এই যে রাশিটা আছে এই রাশির উৎপাদক হলো এই দুইটা x+y x+z। তাহলে এটা আমাদের 1 নম্বরটা শেষ। এবার 2 নম্বরটা দেখো a² প্লাস bc প্লাস ca প্লাস ab। তাহলে a² প্লাস bc প্লাস ca প্লাস ab। এখন দেখো দুইটা থেকে কমন যায় কিনা। এখানে a স্কয়ারের সাথে যদি কমন নিতে হয় আরো একটা a যুক্ত পদ আনতে হবে। তাহলে এটার সাথে কি a আছে? a নাই, তাহলে c এর সাথে আছে অথবা ab এর সাথে আছে, এখান থেকে যে কোনো একটা পদ নেব। ঠিক আছে, আমি a স্কয়ার কে ab এর সাথে নিয়ে আসলাম, a স্কয়ার কে কি আনলাম? ab এর সাথে নিয়ে আসলাম। আর ab কে bc এর জায়গায় bc কে ab এর জায়গায় নিয়ে যাই। ঠিক আছে, তাহলে ca প্লাস bc। দেখো a স্কয়ার ab কে এটার কাছে আনছি আর bc কে ab এর জায়গায় নিলাম, এটা যা আছে তাই বসানো। এটা কেন করলাম? কারণ a স্কয়ার থেকে যদি কমন নিতে হয় আর একটা যে পদ আনবো সেই পদের মধ্যে a থাকতে হবে। এই পদের মধ্যে a ছিল না, a ছিল এই দুইটার মধ্যে। তুমি চাইলে c1 আনতে পারবে, সমস্যা নেই। এবার দেখো এই দুইটা থেকে a কমন যায়, যদি a কমন নাও এখানে a থাকবে কারণ ভাগ করতে হবে, প্লাস ab কে a দিয়ে ভাগ, তাহলে b থাকবে, প্লাস এই দুইটা থেকে দেখো কত কমন যায়, দুইটার মধ্যে c আছে তাহলে cটা কমন যাবে, a প্লাস a প্লাস a প্লাস bc কে c দিয়ে ভাগ করলে b হবে। এবার দেখো a প্লাস b a প্লাস b দুইটা, তাহলে একটা কমন নিতে পারবো a প্লাস b, আর এখানে থাকবে a, এখানে থাকবে কি প্লাস c। এটা হলো তোমাদের 2 নাম্বারটার आंसर। ঠিক আছে, এবার 3 নাম্বারটা দেখো ab into px plus qy plus a square qx plus b square py। 3 নাম্বার ab into px plus qy plus a square qx plus b square py b square py। এখন দেখো এটা তো কমন নেওয়া আছে, এখন এখান থেকে কি কিছু কমন যায়? কিছুই কমন যায় না। যদি দেখা যায় এটা থেকে কিছু কমন না যায় তাহলে এটাকে গুণ করে দিবে, যেটা গুণ আকারে আছে এটাকে গুণ করে দিবে। তাহলে ab দিয়ে দুইটাকে গুণ, ab দিয়ে px কে গুণ দিলে ab px প্লাস ab দিয়ে qy কে গুণ দিলে ab qy প্লাস আর এটা যা আছে তাই লিখবে qx প্লাস b স্কয়ার py। এবার দেখো কমন নিতে হবে, যদি আমি এই দুইটাকে একসাথে রেখে দেই তাহলে তো এটাই চলে আসবে, তার মানে এটাকে অন্য জায়গায় নিতে হবে। এখন a b p x এর সাথে এখান থেকে যে কোনো একটা পদ আনবো,
এখন কোনটা আনবা? ঠিক আছে, এখানে দেখো এই দুটার মধ্যে থেকে এই যে বিপি এটার সাথে আছে, দুইটা কমন দিতে হবে, এটার সাথে বিপি আছে, তাহলে এই দুইটাকে একসাথে নিয়ে আসো। ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো যে এ বি পি এক্স, এটাকেও এটার সাথে নিয়ে আসবে প্লাস বি স্কোয়ার পি ওয়াই প্লাস, এখন এই দুইটা আছে, তুমি চাইলে এটা আগে লিখতে পারো অথবা এটা আগে লিখতে পারো, যেটাই, যেহেতু আমরা এটাকে এক্সচেঞ্জ করেছি, এটার কাছে এটা নেই, এটার কাছে এটাকে নিয়ে আসি, এটা যা আছে তাই থাকবে। তাহলে a স্কয়ার কিউ এক্স প্লাস এটাকে এখানে নিয়ে আসবে এ বি কিউ ওয়াই। ওকে, এরপর দেখো এই যে দুইটা, এই দুইটা থেকে কি কমন যায়? বিপি কমন যাবে, দেখো বিপি এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, তাহলে যেটা গসাগু সেটা আমরা কমন নেব। এই দুইটা গসাগু হলো কি? বিপি, তাহলে বিপি দিয়ে এই দুটাকে ভাগ করতে হবে, তাহলে এ বিপি এক্স কে বিপি দিয়ে ভাগ, তাহলে বি আর পি বাদ যাবে, এই দুটো বাদ যাবে, থাকবে হলো এক্স প্লাস, আর এখানে দেখো বি স্কয়ার থেকে বি কমন নিলে বি থাকবে, পি তো কমন নিয়েছি থাকবে না, তাহলে বি ওয়াই প্লাস, আবার এই দুটো থেকে দেখো কি কমন যায়, এ দুটোর মধ্যে আছে কিউ দুটোর মধ্যেই আছে, তাহলে এ কিউ কমন যাবে, কি কমন যাবে? এ কিউ। যদি এ কিউ কমন না, এ কিউ দিয়ে এটাকে ভাগ করবা, এ স্কয়ার কে দিয়ে ভাগ করলে এ হবে, কিউ থেকে কিউ কমন নিলে থাকবে না, শুধুমাত্র এক্স থাকবে প্লাস, এখানে দেখো এ বি কিউ ওয়াই কে এ কিউ দিয়ে ভাগ, তাহলে এ এবং কিউ বাদ যাবে, এ আর কিউ কি বাদ যাবে, তো এ আর কিউ বাদ গেলে বি আর ওয়াই থাকবে। তাহলে দেখো এখানে ax by ax by দুইটা আছে, একটা কমন যাবে ax by আর থাকবে bb aq, bb aq। তো এটা ছিল তোমাদের এই গ নাম্বারটার যে আনসার, এটা নাম্বার পর্যন্ত আমাদের শেষ। এবার 4 নাম্বারটা দেখো। তোমরা এই যে অঙ্কগুলো আছে, এখানে আমাদের শুধুমাত্র একটা সূত্র মুখস্থ রাখলে হবে, যেটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রটা আমরা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা তোমরা কি করবা? মুখস্থ করবে। এটা হলো উৎপাদকের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। এখন 4 নাম্বারটা দেখো, এই সূত্রতেই করতে হবে 4x স্কয়ার মাইনাস y স্কয়ার। এখন এখানে যে স্কয়ারটা আছে, এটা কি 4x হোল স্কয়ার আছে না শুধুমাত্র x স্কয়ারের উপর আছে? শুধুমাত্র x এর উপরে আছে। তাহলে শুধুমাত্র তো x এর উপর থাকলে হবে না, পুরো পদের উপরে স্কয়ারটা থাকতে হবে। তাহলে এই স্কয়ারটা যদি 4 এর উপর আনতে হয়, কত লিখতে হবে? 2x হোল স্কয়ার লিখতে হবে। 4 কে যদি স্কয়ার করি তো তাহলে 16 হয়ে যাবে। এখানে এমন ভাবে লিখতে হবে যেন এটা কি স্কয়ার করলে 4 হয়। এটা কিভাবে জানবে? তোমরা ইজিলি করবে, এই যে সংখ্যাটা আছে এটার বর্গমূলটা লিখো, বর্গমূল লিখে স্কয়ার করলে এই সংখ্যাই আসবে। তাহলে 4 বর্গমূল 2, 2 কে স্কয়ার করলে তো 4 ই আসে। তার মানে এখানে 2x, এই পুরোটা হলো a মাইনাস, তারপরে y হলো b। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করো। a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b a মাইনাস b। ওকে, এই যে a হলো 2x, b হলো y, a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এটাই आंसर। এরপর দেখো 5 নাম্বারটা 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এখানে 9 এবং 4 দুইটাই কিন্তু বর্গ সংখ্যা, আর এখানে কিছু কমন যাবে না। আমি বলেছি যদি কমন না যায় আমরা দেখবো যে সূত্র হয় কিনা। এখানে দেখো সূত্র হয়, তাহলে 9 এর বর্গমূল কত হচ্ছে? a হোল স্কয়ার, হোল স্কয়ার দিয়ে লিখতে হবে। এরপরে 4 এর বর্গমূল হচ্ছে 2b হোল স্কয়ার। এবার দেখো এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। a হলো 3a, b হলো 2b, a হলো 3a, b হলো 2b, a প্লাস b a মাইনাস b। এটা হলো তোমাদের 5 নাম্বারটার উত্তর। এবার 6 নাম্বারটা দেখো। 6 নাম্বারটা হলো a স্কয়ার b স্কয়ার মাইনাস 49y স্কয়ার, a স্কয়ার b স্কয়ার মাইনাস 49y স্কয়ার। এটাও সেম, এখানে a স্কয়ার b স্কয়ার এটা লিখতে হবে ab হোল স্কয়ার মাইনাস, ঠিক আছে? এই যে স্কয়ারটা সবগুলোর উপরে থাকতে হবে, ব্র্যাকেট দিয়ে রাখতে হবে, ঠিক আছে? এখানে দেখো 49 কে কি লিখতে পারবা? 7y হোল স্কয়ার। 7 কে স্কয়ার করলে 49 আর y কে হোল স্কয়ার করলে y স্কয়ার। এবার এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b a মাইনাস b, a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে এটা হলো আমাদের কত নাম্বার आंसर? 6 নাম্বারটার आंसर। আশা করছি তোমরা সকলে এটাও বুঝতে পেরেছো। এবার আমরা 7 নাম্বারটা সমাধান করব। 7 নাম্বারটা দেখো, আমরা এটা আগে মুছে দেই।
এটা সবগুলো একই সূত্র দিয়ে, ঠিক আছে। 7 নম্বরে যেটা আছে যে 16x4 - 81y, তাহলে দেখো এটাকে কিভাবে লিখবে, এটাকে স্কোয়ারের সূত্র আনতে হবে, ঠিক আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 4 কে তুমি x স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারবে, আর 16 এর বর্গমূলটা লিখবে। 16 এর বর্গমূল হচ্ছে 4, তাহলে এটার উপরে স্কোয়ার দেব, মাইনাস 81 এর বর্গমূল 9, y 4 কে আমরা স্কোয়ার হোল স্কোয়ার ভাঙতে পারবো, যে 2 দুগুণে 4, 2 দুগুণে 4। স্কোয়ারে কেন ভাঙবো, এখানে দেখো সূত্রটা যে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে স্কোয়ার রাখতে হবে, তাহলে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। এবার এটাকে আর এটাকে দিয়ে ধরবা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি, a মাইনাস বি। এবার উৎপাদক হলো তুমি এই যে রাশিটা আছে এটাকে কত ভাবে ছোট ছোট করে গুণ আকারে লিখতে পারো, তাহলে এটাকে আরো ছোট করা যায় সূত্র করে, ঠিক আছে। তাহলে এটা যা আছে তাই লিখবা, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের উৎপাদকের কোনো কি সূত্র নাই। এটাকে আবার সূত্র করতে পারো, 4x কে লেখা যাবে 2x হোল স্কয়ার মাইনাস 9y স্কয়ার কে লেখা যাবে 3y হোল স্কয়ার, ঠিক আছে। এবার এটা যা আছে তাই লিখবে, 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার, আর এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করব, a প্লাস b, a মাইনাস a প্লাস b ইনটু কি a মাইনাস b। তাহলে এটা হলো তোমাদের যে 7 নাম্বার ছিল, এটা লিখতে, ঠিক আছে। এবার দেখো 8 নাম্বারটা, x স্কয়ার a স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার। এবার সূত্র করবা a স্কয়ার মাইনাস এই পুরোটাকে b দেবা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b। এটা যেহেতু দ্বিপদী রাশি, এই যে এখানে পদ দুইটা আছে, আর এই যে পদের মধ্যে আবার দুইটা পদ আছে x প্লাস y, এই ক্ষেত্রে তোমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখবে, তাহলে ইজি হবে। a প্লাস b ইনটু a মাইনাস b। এই লাইনটা স্কিপ করলে হবে, কিন্তু তোমাদের বোঝার স্বার্থে আমি লিখে দিলাম। এবার দেখো এই ব্র্যাকেটে উঠে দাও, a প্লাস x প্লাস y, আর এখানে a মাইনাস এর প্লাসের আগে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস x, মাইনাস মাইনাসে কি প্লাস y, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 8 নাম্বার যে অঙ্ক, সেটার সমাধান। এরপরে দেখো আমরা 9 নাম্বারটা শুরু করে দেই। 9 নাম্বারটা দেখো, 9 2x minus 3y plus 5z whole square minus x minus 2y plus 3z whole square। এখন মান যত বড়ই হোক, অনেক পদ থাকলেও তোমার সমস্যা নেই, তুমি যদি বুঝতে পারো এই পুরোটাকে a ধরবা আর এই পুরোটাকে b ধরবা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এগুলো একটু আমি এক লাইন বেশি করি, 2x minus 3y plus 5z, a plus b, a plus b, a plus b, এই যে b এর মান লিখলাম, ইনটু a minus b। a কত 2x minus 3y plus 5z minus b, b হলো x minus 2y plus 3z। ওকে, a plus b ইনটু a minus b। এরপরে দেখো ব্র্যাকেটটা উঠে দিবা, তাহলে 2x minus 3y plus 5z, হ্যাঁ যদি প্লাস থাকে সাইন কোনো চেঞ্জ হবে না, তাহলে x minus 2y plus 3z। এরপর দেখো এখানে প্রথম ব্র্যাকেটটা লিখবা যা আছে তাই, 2x minus 3y plus 5z, আর এই যে মাইনাস আছে মাইনাস দিয়ে এগুলোকে গুণ করে দিতে হবে, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করো সাইনগুলো কেমন হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে x এর আগে প্লাস ছিল, এই প্লাস মাইনাসে মাইনাস হবে, এই মাইনাস মাইনাসে কি প্লাস হবে, আবার এই মাইনাসে প্লাসে মাইনাস হবে 3z, ঠিক আছে। এরপরে হিসাব করে দেখুন, এখানে 2x আর x যোগ করলে 3x, এখানে মাইনাস 3y মাইনাস 2y, তাহলে যোগ করলে কত মাইনাস 5y, কারণ একই চিহ্ন হলে সংখ্যাগুলো যোগ হবে। এবার দেখো 5z আর 3z যোগ করলে 8z, আর এখানে থাকবে দেখো 2x থেকে x বাদ, তাহলে x থাকবে, আবার মাইনাস 3y প্লাস 2y, তাহলে মাইনাস y হবে। 5z থেকে 3z বাদ দিলে 2z হবে, আর 2z এর আগে প্লাস হবে কেন, দেখো এই দুটোর মধ্যে বড় কোনটা 5z, 5z এর আগে প্লাস, এজন্য এখানে প্লাস হবে।
এটা হলো তোমাদের যে 9 নাম্বার সমাধান এটা। এবার 10 নাম্বারটা দেখো। 10 নম্বরটা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বেশি। 4 প্লাস 8a স্কোয়ার প্লাস 9a4। তাহলে এটা এখন পদ আছে কয়টা? 3টা পদ আছে। দেখো এটা কি কমন যাবে? যাবে না। এই দুটা থেকে কিন্তু কমন নিয়ে লাভ নেই, দুইটা দুইটা কমন নিতে হবে। তো এখানে এক জোড়া যদি তুমি a স্কোয়ার কমন নাও, এখানে তো আর একটা থাকে, তাহলে কমন নিলেও হবে না। সূত্র হয় কিনা দেখো, সূত্র হয় কিনা দেখতে হবে। তাহলে এখানে 4 আছে, 4 কে যদি তুমি সূত্র করতে, এখানে বর্গের সূত্রটা করতে হবে। বর্গের সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এই যে তিনটা পদ আছে, এই তিনটা পদ কিন্তু এখানেও আছে। তার মানে এই রাশিটাকে এই পদের, এই যে সূত্রের যে পদ আছে এইভাবে ভাঙতে হবে। তাহলে 4 কে তুমি স্কয়ার কিভাবে লিখবে? 2 হোল স্কয়ার প্লাস, এটা পরে লিখো, এটা লিখো 3a স্কয়ার হোল স্কয়ার, এটা লিখো। ওকে, এবার দেখো 3 স্কয়ার ইকুয়াল 9, a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল a4। তাহলে a স্কয়ার প্লাস, তারপর সূত্র 2, a হলো 2, b হলো 3a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো আমি যদি এটা আর এটার সাথে কম্পেয়ার করি, 2k স্কয়ার করলে 4 হয়, এখানে 4 ঠিক আছে। এখানে 3k স্কয়ার করলে 9, a স্কয়ার কে হোল স্কয়ার করলে 4, এটাও ঠিক আছে। কিন্তু এখানে দেখো 2 2 4, 3 4 12, এখানে আছে 8। তার মানে আমার 8টা a স্কয়ার ছিল, আমার এই লাইনে হয়েছে 12টা a স্কয়ার। এখন 8টা, 12টা থেকে 8টা কিভাবে যাব? 4টা যদি বিয়োগ করে দেই তো 12টা 8টা থাকবে। তাহলে কি করব? -4a স্কয়ার, মানে 4টা a স্কয়ার বিয়োগ করতে হবে। 4টা a স্কয়ার যদি আমি বিয়োগ করে দেই তাহলে দেখো 8a স্কয়ার হবে। এটা করার কারণ হচ্ছে এই যে সূত্র করাতে এখানে মানটা বেড়ে গিয়েছে। তাহলে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, মাইনাস এটাকে সূত্র করার জন্য a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 4 কে আমরা 2 লিখতে পারবো, a স্কয়ার কে লিখতে পারবো a হোল স্কয়ার। তাহলে দেখো এই পুরোটা a আর এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার সাজিয়ে লিখি, স্কয়ারটা আগে লিখো, 3a স্কয়ার প্লাস 2a প্লাস 2, আর এটা হলো 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। এই তো ঠিক আছে। এই হলো তোমাদের যে 10 নম্বর সেটার সমাধান। এরপরে দেখো আমরা যেটা করব সেটা হলো 11 নম্বরটা। এখানে আমরা এতক্ষণ পর্যন্ত যেগুলো করেছি এগুলোতে শুধুমাত্র কমন নিয়েছি আর সূত্র করেছি। এখন আমরা শিখবো হচ্ছে মিডল টার্ম। ঠিক আছে, মিডল টার্ম ব্রেকটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমরা এখন ক্লাস 7 আছে, 8 থেকে 7 থেকেও আছে, কিন্তু 8 এ বেশি। তোমরা 8 থেকে আরো কঠিন কঠিন মিডল টার্ম নিজেরাই পারবে ইনশাআল্লাহ। এখন থেকে যদি তোমরা শিখে নিতে পারো, তাহলে 11 নম্বরটা থেকে দেখো 2a স্কয়ার প্লাস 6a মাইনাস 8। এটাকে মিডল টার্ম, এত কোনো কিছু কমন যায়, দেখো কমন যায়, কত কমন যায় আমি বলেছি আগে, কমন যায় কিনা দেখবে। দেখো সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারবে, তার মানে কত কমন যাবে? 2 কমন যাবে। তাহলে 2 কমন, a স্কয়ার প্লাস 6 কে 2 দিয়ে ভাগ করলে 3a মাইনাস 80 কে 2 দিয়ে ভাগ করলে 40। এবার ভেতরে যেটা সেটাকে সূত্র হবে? সূত্র হবে না। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করলে কিন্তু কোনোটাই তোমার স্কয়ারের সূত্রে আসছে না, শুধুমাত্র a স্কয়ারটা আসে, তাহলে এখানে সূত্র করা যাচ্ছে না। এবার মিডল টার্ম হবে কিনা দেখো। মিডল টার্মের নিয়ম কি? এখানে তিনটা পদ আছে, দেখো a স্কয়ার প্লাস 3a মাইনাস 40। এই যে প্রথম পদ এটা সহগ কত? 1, আর শেষের ধ্রুবক মান কত? 40। তাহলে এই দুইটাকে গুণ দেবা, এই দুইটাকে কি করবা? গুণ দেবা, তাহলে কত হলো? 40 হলো। এই 40 কে দুইটা উৎপাদকে ভাগ করতে হবে, মানে দুইটা সংখ্যার গুণ আকারে লিখতে হবে, যে দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 3 মিলবে। যোগ অথবা কি বিয়োগ করলে 3 মিলবে। কিভাবে মিলবে তুমি দেখো, 5 দিয়ে যদি ভাগ করি, 5 8 এর 40, 5 আর 8 গুণ দিলে 40, গুণফলের সমান হতে হবে। আবার এই দুইটার বিয়োগফল অথবা যোগফল মাঝেরটার সমান হবে। তাহলে দেখো 8 থেকে যদি তুমি 5 মাইনাস করে দাও 3 হবে না? তার মানে একটা উৎপাদক 8 হবে, আরেকটা উৎপাদক কত হবে? 5 হবে। এই যে 40, 8 থেকে 5 মাইনাস করলে 3। আবার 8 এর সাথে যদি 5 যোগ করো 13 হয়, কিন্তু এখানে তো 13 নাই, তাহলে কি করতে হবে? আমার বিয়োগ করতে হবে। তাহলে এখানে a স্কয়ার লিখবে, a প্লাস এর প্লাস a লিখবে, কি লিখবে? প্লাস এর প্লাস a লিখবে। এখন এই দুইটার মধ্যে বড় কোনটা? 8 না? তাহলে 8 লিখবে। আর 8 এখানে যে চলক আছে এই চলকগুলো লিখবে, চলকে। এরপরে বিয়োগ করব কখন? যখন চিহ্ন ভিন্ন ভিন্ন থাকে।
একটা প্লাস হলে আরেকটা মাইনাস হবে, একটা মাইনাস হলে আরেকটা কি প্লাস হবে, তাহলে বিয়োগ হবে। যেহেতু আমরা বিয়োগ করা লাগবে, এটা প্লাস অন্যটা কি দিতে হবে, অবশ্যই বিয়োগ করতে হবে। আরেকটা উৎপাদক কত 5, তাহলে এটার সাথে এ দিবা -4। ঠিক আছে, এখন দেখো 2, এই যে এই দুইটা থেকে a কমন যাবে, তাহলে a কমন না থাকবে a + 8 মাইনাস এই দুইটা থেকে a মাইনাস এর মাইনাস লিখবা, মাইনাস কমন না, এখানে যে মাইনাস আছে এটাই লিখবা। তারপরে এই দুইটা থেকে কি কমন যাবে, দেখো 5 কমন যাবে, কারণ 5 দিয়ে দুইটাকে ভাগ করা যাবে। 5 দিয়ে যদি ভাগ করো, 5 কে 5 দিয়ে ভাগ করলে হবে -7 প্লাস 40 কে 5 দিয়ে ডিভাইড করলে 8 হবে। ঠিক আছে, তারপর 2 লিখলাম, এর উপরে দেখো a + 8 a + 8 দুইটা আছে, তাহলে আমরা কয়টা নেব, একটা নেব। a + 8 কয়টা নেব, একটা। আর এখানে a থাকবে, এখানে থাকবে -5। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের যে 11 নম্বর সেটা। এবার 12 নম্বরটা দেখো একই ভাবে। ঠিক আছে, এটাও মিডল টার্ম হবে y² - 6y - 91। তাহলে কি করব, এটা আর এটা গুণ দেব, তাহলে 1 দিয়ে 91 কে গুণ দিলে 91। এবার 91 কে ভেঙে 6 মিলাবো। এখন 91 কে উৎপাদকে বিশ্লেষণ করো, দেখো 7 দিয়ে ভাগ করা যায়, 7 এর কত 91, 13 থেকে যদি 7 বিয়োগ করো 6 হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে 6। আর যদি এখানে 20 থাকে তাহলে কি করব, 13 আর 7 যোগ করে দেব, এই তো। তাহলে এখানে আমার দুইটা উৎপাদক কি, একটা হলো 13 আর একটা হলো 7। তাহলে y² মাইনাস মাইনাসে মাইনাস লিখবে, এই দুটো আমাদের বড় কোনটা ওইটাই লিখবে, বড় হলো 13। এবার এখানে যেহেতু চলক y লিখবে, এখন আমি বলেছি কি করতে হবে, বিয়োগ করতে হবে। 13 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে 6 হবে। বিয়োগ কখন হবে, যখন একটা মাইনাস আর একটা প্লাস থাকে, তাহলে বিয়োগ হবে। তাহলে এখানে কি দিতে হবে, প্লাস দিতে হবে। এখন একটা উৎপাদক 13, আরেকটা কত, এই যে 7y - 91। এরপরে দেখো এই দুইটা থেকে কি কমন যাবে, y থাকবে হচ্ছে y - 13 প্লাস এই দুইটা থেকে 7 কমন যাবে, কারণ 7 দিয়ে দুইটাকে ভাগ করতে পারবে। 7y থেকে 7 কমন দিলে y থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস 91 কে 7 দিয়ে ভাগ করো, 7 × 91। এরপরে দেখো y - 13 y - 13 দুইটা একটা কমন যাবে, y - 13 এখানে থাকবে y আর এখানে থাকবে +7। এটা ছিল তোমাদের 12 নাম্বার যেটা, এটা সমাধান। এরপর দেখো আমরা 13 নাম্বারটা সমাধান করব। এগুলো সবগুলো কিন্তু একই ভাবে করে দেখো, তোমরা যদি একটা ভালোভাবে বুঝতে পারো বাকিগুলো ইনশাআল্লাহ নিজেরা ট্রাই করলে পারবে। 13 নাম্বারটা দেখো, p² - 15p + 56 p² মাইনাস এই দুটো লিখবে, যা আছে তাই লিখে দেবে। এখন মাঝেরটাকে কিভাবে ভাঙবে, কি করতে হবে, এটা আর এটা গুণ দিতে হবে, তাহলে 56 এটার উৎপাদকগুলো বের করো। যেহেতু এটা উৎপাদক, যোগ অথবা বিয়োগ করলে 15 হবে। তাহলে দেখো 7 দিয়ে যদি ভাগ করো 7 কত 56, 7 আর 8 যোগ করলে 15, আর যদি মাইনাস করো 1। তো এখানে দেখো 15 আছে, তার মানে এই দুটো যোগ করতে হবে, এই দুটার গুণফল এটার সমান, এই দুটার যোগফল এটার সমান, ঠিক না? তাহলে এই দুইটার মধ্যে এবার বড় কোনটা, 8, তাহলে 8 কে আগে লিখবো। এরপরে যোগ করতে হবে, এখানে তো অলরেডি একটা মাইনাস আছে, যদি সমজাতীয় চিহ্ন হয় তাহলে যোগ হবে। তাহলে একটা মাইনাস হলে আরেকটাও মাইনাস দিতে হবে, আরেকটা উৎপাদক কত আছে 7, তাহলে এখানে 7 লিখতে হবে। আর পি তো এখানে চলক পি লিখতে হবে। এবার এই দুইটা থেকে একটা পি কমন যায়, পি কমন নিলে এখানে পি থাকবে মাইনাস, 8p থেকে পি কমন নিলে 8 থাকবে, প্লাস এই দুইটা থেকে দেখো সরি এখানে এই মাইনাসে মাইনাস, এই দুইটা থেকে 7 কমন যাবে, কারণ 7 দিয়ে দুইটাকে ভাগ করতে পারবে, মাইনাসে প্লাসে কি মাইনাস, 56 কে 7 দিয়ে ভাগ করলে 8। এবার দেখো p - 8 দুইটা একটা কমন যাবে, আর হলো p - 7, এই যে p - 7। তো এই ছিল তোমাদের যে 14 নম্বর 13 নম্বর অঙ্ক, এটার সমাধান। এগুলো দেখো সবগুলো কিন্তু একইভাবে উৎপাদক করা। এরপর 14 নম্বরটা দেখো 45a8, এটা একটু বেশি ক্যালকুলেট করা লাগবে। দেখো 5a4x4, আমি প্রথমেই বলেছিলাম তোমরা দেখবে হচ্ছে কমন যায় কিনা। দেখো এই দুইটা পদের মধ্যে কি কমন যায়, আগে সহগ কমন যায় কিনা দেখতে হবে। 45 আর 5 এই দুইটার গসাগু কত 5, তার মানে 5 কমন যাবে।
আর এখানে a8 আর এখানে a⁴ তার মানে a⁴ কমন যাবে। ঠিক আছে, এবার 5a4 দিয়ে এই দুটাকে ভাগ করবা। দেখো 45 কে যদি 5 দিয়ে ভাগ করো 9 হবে, a⁴ কে a⁴ দিয়ে ভাগ করলে 4 হবে। আমরা আগেই বলেছিলাম তোমাদের 4.2 আছে ভাগের অঙ্কে, যদি ভাগ করা হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়। এখানে a⁴ ছিল, এখানে আমরা a⁴ কমন নিয়েছি, তাহলে 8 থেকে 4 বাদ দিলে 4 থাকে। ঠিক আছে, এই মাইনাসের মাইনাস। এবার 5 দিয়ে ভাগ করো, 5 থেকে 5 কমন নিলে কিছুই থাকবে না, a4 তো কমন নিয়েছি, থাকবে না, অনলি x⁴ কত থাকবে, 4 থাকবে। এবার এটা যা আছে তাই লিখবে। এটাকে দেখো সূত্র করা যায় কিনা, সূত্র করা যায়, কিভাবে করা যায় দেখো, 9 এর বর্গমূল 3, a4 কে আমরা কি লিখবো, a² হোল স্কয়ার লিখবো, মাইনাস x4 কে লিখবো x4 স্কয়ার, x স্কয়ার হোল স্কয়ার, এভাবে লেখা যাবে। এটা কেন লিখবো, a² - b² এর সূত্র করব। এবার দেখো 5a4, এটা b, a² - b² এর সূত্র, a প্লাস b, a মাইনাস b, a হলো 3a² - b হলো x²। এটা হলো 14 নম্বরটার সমাধান। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 15 নম্বরটা সমাধান করব। দেখো 15 নম্বরে যেটা আছে এটা হলো a² + 3a - 40। এগুলো সবগুলোই কিন্তু কাছাকাছি মিডল টার্ম। a² + 3a - 40। আচ্ছা, এইটারই একবারে সেম নিয়মটা আমরা এই যে এটা করেছিলাম, এখান থেকে 2 কমন নিয়েছি, তখন কিন্তু এটাই হয়েছে। তাহলে এটা আমি এখন করলাম না, শুধুমাত্র এই যে 2টা কমন নেওয়া ছিল এখানে। ঠিক আছে, এখানে 2 ছাড়াই মিডল টার্মটা আছে, আমরা এটা করলাম না। এটা আশা করি তোমরা আগেরটা বুঝতে, এটা ইনশাআল্লাহ নিজেরাই করতে পারবে। ঠিক আছে, একই অঙ্ক, এজন্য আর করলাম না। এরপরে 16 নাম্বারটা দেখো। 16 নাম্বার যেটা আছে x² + 1 হোল স্কয়ার মাইনাস y² + 1 হোল স্কয়ার, এই যে 16 নাম্বারটা। এবার এটাকে এ ধরবা, এটাকে বি ধরবা, মনে মনে এখানে লেখা যাবে না, আমি এটা দাগ দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এটাকে এ ধরবা আর এটাকে বি ধরবা, a² - b² এর সূত্র, a + b * a - b। তাহলে এগুলো একটু ব্র্যাকেট দিয়ে লিখবে, এখানে দ্বিপদী তো, এটাকে ব্র্যাকেট দিয়ে লিখবে, a + b * a - b। তোমরা যদি ব্র্যাকেট ছাড়াও করতে পারো, শর্টকাটে করো, সমস্যা নেই। এই ব্র্যাকেট দিলে তোমাদের ভুলটা কম হবে। এবার ব্র্যাকেট উঠে দেবে, x² + 1 প্লাস থাকলে ব্র্যাকেট উঠালে কি সাইন চেঞ্জ হবে না, তাহলে x² + 1, এই যে মাইনাসের জন্য এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস কে যাবে, প্লাস কে যাবে, মাইনাস হয়ে যাবে। এরপরে সাজিয়ে লিখো x² + y² + 1 + 1 কত হবে, +2, আর এখানে x² - y² হবে। দেখো এটা কি আর সূত্র হবে, সূত্র হবে না, তাহলে কি করবে, এটা যা আছে তাই লিখবে। এখানে এটা a² - b² এর সূত্র হবে, a + b a - c। ওকে, এটা কিন্তু তোমাদের যে দ্বিতীয় মাসিক পরীক্ষা আছে অথবা অন্য যারা সরকারি স্কুলে আছে তাদের কিন্তু মাসিক পরীক্ষা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা তোমরা অবশ্যই নিজের আমার বাসায় প্র্যাকটিস করবে। এরপর 17 নম্বরটা দেখো, x² + 11x + 30। এটা মিডল টার্ম, 30 কে ভেঙে 11 মিলাবো, তাহলে 30 এর উৎপাদকগুলো বের করো। কত দিয়ে ভাগ করা যায়, এখানে যেহেতু 11 কাছাকাছি দুইটা সংখ্যা দেয়, দেখো 5 6, 5 আর কত 6, 5 6 আর 30, 5 6 আর কত 30, তাহলে 6 আর 5 যোগ করলে 11। তাহলে কি লিখবে, x² প্লাস আর এই প্লাস 30 এখানে লিখবে, লেখার পরে এটা ভাঙিয়ে দেখবে কত হয়, ভেঙে দেখবে কি কত হয়। তাহলে এখানে 5 আর 6 আসছে, 6 বড়, এটা আগে লিখবে আর পরেরটা ছোটটা পরে লিখবে, যেহেতু যোগ করতে হবে এখানে, যেহেতু প্লাস পরেরটা প্লাসই দিতে হবে। এখন এই দুটো থেকে আমরা x কমন নিতে পারি, x + 6 প্লাস এই দুটো থেকে 5 কমন নিতে পারবো, কারণ গসাগু 5 প্লাস 30 কে 5 দিয়ে ভাগ করলে 6। এরপরে দেখো x + 6 দুইটা, x + 6 কাটা দুইটা, একটা কমন যাবে, এখানে x থাকবে আর এখানে +5 আছে। ঠিক আছে, তো এই হলো তোমাদের 17 নম্বর যে অঙ্ক, এটা সমাধান। এরপরে দেখো আমরা 18 নম্বরটা সমাধান করব। 18 নম্বর যেটা আছে, a² - b² + 2bc + c²।
ঠিক আছে। এখন এখানে আমরা সূত্র করবো, দেখো এ এর সাথে বি এর কোনো সম্পর্ক নেই, কিন্তু বি এর সাথে সি এর সম্পর্ক আছে এখানে। তাহলে আমরা এই স্কোয়ারটাকে একসাথে রাখি, আর এই যে পুরোটা আছে এটাকে একটা রাশি, একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসে, যেন কি হয় সূত্র করা যায়। তাহলে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসে, এখানে যদি মাইনাস মাইনাসে কিন্তু লিখতে হবে বি স্কোয়ার, মাইনাস লেখাতে মাইনাসের প্লাস কি যাবে, মাইনাস হয়ে যাবে, টু বিসি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে সি স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র। এখানে এর জায়গায় বি আছে, বি এর জায়গায় কি আছে, সি আছে, তাহলে এটা বি মাইনাস সি হোল স্কোয়ার বর্গের সূত্র। এরপরে এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আর একটা লাইন স্কিপ করো, এ মাইনাস বি, তাহলে মাইনাস দিয়ে এটা গুণ দিতে হবে, মাইনাস বি মাইনাস মাইনাসে কি প্লাস সি। এই তো দেখো গুণ আকারে আসছে, তাহলে এই দুইটা হলো এটার উত্তর, এটা হলো আনসার। এরপর দেখো 19 নাম্বারটা 144 144x 7 minus 25x cube a 4। দেখো এই দুইটা থেকে দেখো আগে কমন যায় কিনা, কমন যায় x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 3, কিন্তু সংখ্যা কমন যাবে না। ঠিক আছে, এটা 25 আর এটা 144, তাহলে x টু দি পাওয়ার 3 কমন যায়। x টু দি পাওয়ার 3 যদি কমন নাও, তাহলে x টু দি পাওয়ার 3 দিয়ে এটা ভাগ করতে হবে, 144 x 7 কে x টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিলে ভাগ করলে x টু দি পাওয়ার 4 থাকবে, মাইনাস এখানে 25 x কিউব তো কমন নিয়েছে, থাকবে না, এখানে হলো a4। এখানে দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করবে, কখন সূত্র হবে এটা কিভাবে বুঝবে, পাওয়ার যদি জোড় সংখ্যা দেখো তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হবে, আর সাথে যদি সহগ থাকে ওই সহগটা যদি বর্গ সংখ্যা হয় তাহলে তোমরা সূত্র করতে পারবে। তাহলে এখানে 144 কিন্তু বর্গ সংখ্যা, অর্থাৎ 12x স্কয়ার হোল স্কয়ার এভাবে লেখা যাবে। 12 এর বর্গমূল 144 এর বর্গমূল 12, 12 লিখলাম, এখানে x4 কে স্কয়ার হোল স্কয়ার দেব, মাইনাস 25 এর বর্গমূল 5 a স্কয়ার হোল স্কয়ার। এরপর দেখো x কিউব, এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, এটা তোমাদের आंसर। এখন এটাকে কেন আবার সূত্র করব না, আমি বলেছি স্কয়ার বা জোড় সংখ্যা থাকলে সূত্র হবে, কিন্তু এখানে কেন হবে না, এ দেখো সহগ যেটা আছে 12 এবং 5 এই দুইটার একটাও কিন্তু বর্গ সংখ্যা না, এগুলো যদি বর্গ সংখ্যা হয় তাহলে আমরা এগুলো কি করতে পারবো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে পারবো। তো এরপরে দেখো আমরা যেটা করব সেটা হলো 20 নাম্বারটা 4x square plus 12xy plus 9y square minus 16a square। এখন দেখো আমি আগে বলেছিলাম এটা সম্পর্কটা থাকতে হবে যে কোনটার সাথে তুমি কিভাবে সূত্র করবে। এখানে x এর সাথে এর কোনো সম্পর্ক নাই, কিন্তু xy এর সাথে সম্পর্ক আছে, এই যে এখানে xy, তাহলে এটার সাথে এটা সম্পর্ক, আর এটা একটা ভিন্ন একটা পদ। তাহলে এই তিনটা মিলে একটা সূত্র করা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিভাবে জানবো, দুই জায়গায় স্কয়ার আছে, মাঝে এই দুইটা চলক আছে, তাহলে আমরা এই সূত্রটা নিতে পারবো। দেখো এখানে a স্কয়ার মানে 2x হোল স্কয়ার, মাঝেরটা পরে মিলাও, আগে সাইডেরটা মিলাও, 9 কে কি লেখা যাবে, 3y স্কয়ার কে কি লেখা যাবে, y হোল স্কয়ার। তাহলে এটা এটা b a স্কয়ার প্লাস তারপর সূত্রে 2ab, ওকে, প্লাস b স্কয়ার, আর এখানে 16a স্কয়ার, এটা যা আছে তাই লিখে এটা পরের লাইনে আমরা সূত্র করব। এবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হলো a প্লাস b হোল স্কয়ার বর্গের সূত্র, এই যে এটা। তাহলে এখানে a হলো 2x প্লাস b হলো 3y মাইনাস, এখন এটাকে যদি তুমি a ধরো পরেরটাকে b ধরে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে হবে। এই জন্য এই 16a স্কয়ার কে লিখতে পারবে 4a হোল স্কয়ার। ঠিক আছে, এটা সূত্র করার জন্য করেছি। দেখো 16 এর বর্গমূল হচ্ছে 4, a স্কয়ার বর্গমূল a, তাহলে বর্গমূলটা লিখে বাইরে স্কয়ার দিতে হবে। এবার এটা a আর এটা b ধরো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b, b হলো 4। ঠিক আছে, এই হলো তোমাদের এটা आंसर। এটা সাজিয়ে লেখা লাগবে না, এটা সাজানো আছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের যে 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ
অনুশীলনী 5.3 এর অঙ্ক। আশা করছি সকলে বুঝতে পেরেছো। তো ভিডিওটা তোমরা সবাইকে শেয়ার করে দিবা, যেন তোমাদের যে ফ্রেন্ডরা আছে তারাও যেন এই ক্লাসটি দেখে উপকৃত হয়। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।